ভাইরা বলার উদ্দেশ্য হলো আল্লাহর বড় অন্তঃকরণের মধ্যে থাকতে হবে। সেই মানুষের অন্তঃকরণের মধ্যে, হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার জন্য রাপ লাগবে না, পুলিশ লাগবে না, বিডিআর লাগবে না, বিজিবি লাগবে না, কিচ্ছু লাগবে না। ওই বান্দা যেখানে যাক, যে অবস্থায় থাকুক, তার একটাই ধারণা, একটাই চিন্তা, আমি যা কিছু করতেছি, যা কিছু করতে যাইতেছি, সব কিছু কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? আরো জোরে বলেন, কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন দুটি কাজ করবে, এক নাম্বার আমার উপর ঈমান আনবে, দ্বিতীয় নাম্বার আমাকে ভয় করার নীতি অবলম্বন করবে, আসমান এবং জমিনের সমস্ত রহমত এবং বরকতের দরজা আমি রব্বুল আলামিন বান্দার জন্য খুলে দেব। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর উপর ঈমান আনতে হবে। আল্লাহ পাক আপনার ভালো করতে পারে, মন্দ করতে পারে, আল্লাহ পাক আপনার সব কিছু করতে পারে, এই বিশ্বাস আল্লাহর উপর রাখতে হবে। এই বিশ্বাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. আমার সাথে জবান ছেড়ে সকলে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা। নবীর মায়া সেরে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার জন্য কান্দেন নবী শুয়ে সোনার মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা। আলহামদুলিল্লাহ, সর্বাগ্যে সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করে নেই সেই মহান রব্বুল আলামিন
আমাদেরকে ভালোবেসে পছন্দ করে মনোনীত করে আল্লাহ পাকের ঘর শ্রেষ্ঠ ঘর, উত্তম ঘর, দুনিয়ার মধ্যে সব চাইতে ভালো জায়গা আল্লাহর ঘর মসজিদের মধ্যে এসে বসে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন। সেই মাবুদের দরবারে একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করি। সকলে জবান ছেড়ে পড়ে নেই আলহামদুলিল্লাহ। লাখ করে দুরূদ সালাম বর্ষিত হোক আকা ইমানদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, যেই নবীকে সৃষ্টি না করলে সমস্ত আসমান জমিন চন্দ্র সূর্য গাছপালা তরুলতা বৃক্ষলতা কুল কায়নাতের আল্লাহ পাক কোনো কিছু সৃষ্টি করতেন না। সেই বিশ্ব নেতা বিশ্ব মানবের উপরে দুরূদ সালাম প্রেরণ করি। সকলে অন্তরস্থল থেকে, দিল থেকে, মন থেকে করে যায় থেকে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সুধী সমাজ, আপনারা সকলে কেমন আছেন? আরো জোরে বলেন কেমন আছেন? আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নিয়ামতকে বাড়ায় দেন। এই ওয়াজ আমি ইতিপূর্বে অনেক করেছি যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ অবস্থায়, ভালো অবস্থায়, দুনিয়ার মধ্যে সব চাইতে ভালো জায়গা, উত্তম জায়গা, শ্রেষ্ঠ জায়গায় আমাদেরকে মনোনীত করলেন। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন, আমাদেরকে পছন্দ করেন। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই দেশের লোকেরা, যেই রাষ্ট্রের লোকেরা, যেই জনগোষ্ঠীরা, যেই গোত্রের লোকেরা দুটি কাজ করবে, আল্লাহ পাক আসমান এবং জমিনের সমস্ত রহমত এবং বরকত এবং রিজিকের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের সুন্দর করে ঘোষণা করেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, যেই দেশের লোকেরা, যেই রাষ্ট্রের লোকেরা, যেই গোত্রের লোকেরা দুটি কাজ করবে, এক নাম্বার আমি আল্লাহর উপরে ঈমান আনবে, দ্বিতীয় নাম্বার আমি আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করবে, আল্লাহ পাক বলেন আসমান এবং জমিনের সমস্ত রহমত বরকত এবং রিজিকের দরজা আমি রব্বুল আলামিন তাদের জন্য খুলে দেব। যার বাস্তব প্রমাণ হচ্ছে, আমি মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনওয়ারায় গিয়ে দেখলাম, সেই জায়গায় আমাদের বাংলাদেশের মতো এত সুন্দর দেশ না। সুজলা সুফলা শস্য শ্যামলা স্বর্ণ প্রসবিনী সোনার বাংলা বলা হয়। এই দেশের মধ্যে সব কিছু আবাদ তরজুদ হয়, যেখানে সেটা লাগাবেন সেটাই হয়। একটা বীজ ফেলে রাখলে সে বীজ থেকে সেখান কয়দিন পরে গাছ অঙ্কুর শুরু হয়ে যায়। কিন্তু মক্কা মদিনায় খালি পাহাড় আর পাহাড়, পাথর আর পাথর। এরকম আবাদ তরজুদ নাই, এরকম গাছপালা তরুলতা বৃক্ষলতাও নাই। কিন্তু সেই দেশের মধ্যে আপনি কি চান, যেটা চাবেন সেটাই পাবেন। এমনকি সেই দেশের মানুষেরা, বাংলাদেশে এত কিছু হয়, তারপরে এই দেশের লোকেরা না খায় মরে, ঠিক কিনা? আর সেই দেশের লোকেরা খায়া এক একজনের পেট দুটা তরমুজের মতো হয়ে গেছে, বড় বড়। তার কারণটা হলো কি, সেই দেশের মধ্যে আবাদ তরজুদ কোনো কিছু হয় না, শস্য শ্যামল তামল একটা নাই। তাইবের মধ্যে গিয়ে দেখলাম তাইবে কিছু আবাদ তরজুদ হয়, কিন্তু এছাড়া মক্কায় তেমন কোনো আবাদ তরজুদ করে গাছই তেমন নাই। তাইবে সামান্য কিছু আবাদ তরজুদ হয়, কিন্তু ওইটা দিয়ে মক্কা মদিনা এতগুলো মানুষের ক্ষুধা নিবারণ করা সম্ভব নয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গার মধ্যে এত বরকত দান করেছেন, এত বরকত, এত বরকত। আপনি কি চান? অমৌসুমের ফল সেখানে পাওয়া যাবে, যা খেতে চান তাই পাবেন, সব তাজা তাজা, মানে কাবুলের গাছ থেকে পেরে নিয়ে এসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার একমাত্র কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা করেছেন, বান্দারে আমার উপর ঈমান আনয়ন করো, আমাকে ভয় করার নীতি অবলম্বন করো, আমি রব্বুল আলামিন আসমান এবং জমিনের সমস্ত রহমত আর বরকতের দরজা আমি রব্বুল আলামিন খুলে দিব। এই আয়াতটা আমার চোখের সামনে ভাসতেছিল। আমি এশার নামাজ হেরিম শরীফের মধ্যে, মক্কার শরীফের মধ্যে এশার নামাজ পড়লাম। এশার নামাজ পড়ে যেই বোর্ডিংয়ের মধ্যে আমাদেরকে থাকতে দিয়েছিল, সেই বোর্ডিংয়ে আমি আসতেছিলাম, এমনি
অনেক সময় দেখলাম রাস্তার পাশে কিছু মানুষ গরিব যারা তারা এরকম কাপড়ের দোকান দিয়েছে, কেউ কসমেটিকের দোকান দিয়েছে, অনেকগুলো দোকান রাস্তার পাশে, যাকে বলা হয় ফুটপাত। বাংলাদেশে ফুটপাত আছে না বাবা? এই ফুটপাত হকার মার্কেট দিয়ে তারা বসে আছে। কিন্তু সৌদির সরকারের নিষেধ, রাস্তার পাশে কোনো দোকান দেওয়া যাবে না। কারণ নামাজের পরে এত মানুষের জাম, এত চাপ হয় যে চাপের কারণে মানুষের আসাই কঠিন হয়ে যায়। খুব ধীরে ধীরে পিপিলিকার মতো এই চলে রাই, খুব আস্তে আস্তে আসতে হয়। এমন তো অবস্থায় ওই দোকানগুলো যে থাকে, মানুষের চলাফেরা করা খুব কঠিন হয়ে যায়। এই জন্য সৌদির সরকার নিষেধ করে দিয়েছে যে কোনো রাস্তার পাশে যেন কোনো দোকান না থাকে। কেউ তারা গরিব মানুষ, ইথিওপিয়া থেকে এসেছে, সুদানি কিছু লোক আছে, আফ্রিকান কিছু মানুষ আছে, মহিলা পুরুষ সকলেই ব্যবসা করে। মহিলারা বোরকা পরে, হিজাব পরে, হাত মোজা পা মোজা পরে তারা দোকানদারি করেছে রাস্তার পাশে। কিন্তু তাদের খালি সবসময় অন্তরের মধ্যে একটাই ভয়, পুলিশ দেখলে সব কিছু গাট্টি গুট্টি বাঁধলে দৌড়। বুঝেন নাই? যারা হজ করেছেন দেখেছেন, এমন সময় আমি দেখতে পাইলাম নামাজের পরে পুলিশের গাড়ি কেবল হুইসেল দিয়েছে। পুলিশের গাড়ির আওয়াজ পাওয়ার সঙ্গে সঙ্গে ওই মহিলারা, ওই পুরুষেরা, যুবকেরা যারা দোকানদার ছিল সব কিছু ফেলে দিয়ে যে যা পারছে নিচে সঙ্গে করে, আর অনেকেই দিতে পারে নাই, ফেলে দিয়ে দৌড়তে চলে গেল। আমার ভাইয়েরা, কসমেটিকের জিনিসগুলো রাস্তায় পড়ে থাকলো, একটা মানুষও হাত দিয়ে তুলে নিজের পকেটে রাখলো না। বাংলাদেশ হলে কিন্তু যে যা পারতো হরিলুট করে নিয়ে চলে যাইতো। কিন্তু সেই দেশে আমি তাকায় দেখলাম যে কি করে এগুলো জিনিস, সবগুলো জিনিস একটা একটা করে মুসল্লিরা গোছ করে রাস্তার এক সাইডে, একটা দেয়ালের সাইডে সুন্দর করে সব কিছু গোছ করে রেখে দিল। একটা জিনিসও অপরের জিনিসে তারা নিভক্ষণ করলো না। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ভয় তাদের অন্তঃকরণের মধ্যে, হৃদয়ের মধ্যে আছে। অর্থাৎ এই মালের মালিক আমি নয়, এই সম্পদের মালিক আমি নয়, এটা নেওয়া আমার জন্য জায়েজ নাই, তারা নেয় না। কিন্তু বাংলাদেশে যদি হয়তো আমার মনে হয় না যে একটা জিনিস ওই দোকানদার ফিরে পাইতো। ঠিক কিনা? কোন দোকানদার ফিরে পাইতো না। কিছুদিন আগে আমি দেখলাম ভারতে মদ ধরা পড়ছে, মদ, অবৈধ মদ নিয়ে আসছে। মদই তো অবৈধ, আর অবৈধ পথে নিয়ে আসছে। সেই মদ ধরা পড়ার পরে পুলিশ নিয়ে যাচ্ছে গাড়িতে তুলে, জনগণ পুলিশের কাছ থেকে কারে নিয়ে অর্ধেক শেষ। আমার ভাইয়েরা, বলার উদ্দেশ্য হল আল্লাহর পর অন্তঃকরণের মধ্যে থাকতে হবে। সেই মানুষের অন্তঃকরণের মধ্যে, হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য রাপ লাগবে না, পুলিশ লাগবে না, বিডিআর লাগবে না, বিজিবি লাগবে না, কিচ্ছু লাগবে না। ওই বান্দা যেখানে যাক, সেই অবস্থায় থাকুক, তার একটাই ধারণা, একটাই চিন্তা, আমি যা কিছু করতেছি, যা কিছু করতে যাইতেছি, সব কিছু কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? আরো জোরে বলেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যখন দুটি কাজ করবে, এক নাম্বার আমার উপর ঈমান আনবে, দ্বিতীয় নাম্বার আমাকে ভয় করার নীতি অবলম্বন করবে, আসমান এবং জমিনের সমস্ত রহমত এবং বরকতের দরজা আমি রব্বুল আলামিন বান্দার জন্য খুলে দেব। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর উপর ঈমান আনতে হবে। আল্লাহ পাক আপনার ভালো করতে পারে, মন্দ করতে পারে, আল্লাহ পাক আপনার সব কিছু করতে পারে। এই বিশ্বাস আল্লাহর উপর রাখতে হবে। এই বিশ্বাস রাখা যাবে না আপনার ভালো মন্দ দুনিয়ার কোনো মানুষ করতে পারে, এই বিশ্বাস রাখা যাবে না। আপনার বুকে যদি একটা বুলেট লেখা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন লিখে রাখেন, দুনিয়ার কোনো মানুষ সেই বুলেট থেকে আপনাকে ফিরাইতে পারবে না। আর যদি দুনিয়ার সমস্ত মানুষেরা মিলে আপনাকে বুলেট মারতে চায়, আল্লাহ যদি কয় তোমার বুকের মধ্যে আমি রব্বুল আলামিন বুলেট রাখি নাই, তামাম দুনিয়ার সমস্ত মানুষেরা মিলেও আপনার একটা পশম বাঁকা করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে বিশ্বাস রাখতে হবে কার উপরে? আরো জোরে বলেন, আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে। আল্লাহ পাক আপনাকে ভালো মন্দ সব কিছু করতে পারেন, আপনাকে সম্মানিত, বেইজ্জতি সব কিছু করতে পারেন কে? আল্লাহ পাক বলেন তুইজ্জু মা তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র
ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি কাউকে সম্মান দান করি, কাউকে বেইজ্জতি করি, আমি সব কিছু ভালো কাজ করার ক্ষমতা, খারাপ কাজ করার ক্ষমতা সব কিছু আমি রব্বুল আলামিনের কাছে। আমি রব্বুল আলামিন সব চাইতে ক্ষমতার একক সত্য অধিপতি আমি আল্লাহ। সুবহানাল্লাহ।